আসসালামু আলাইকুম। শুধুমাত্র আলু দিয়ে আজকের এই কাবাবগুলো বানিয়েছি। কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যে এই কাবাবগুলো শুধুমাত্র আলু দিয়ে বানানো হয়েছে। বাসায় গেস্ট আসলে বা বাচ্চাদের জন্য বিকেলের নাস্তায় চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। ঝটপট হাতের কাছে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন আলুর এই ভীষণ মজার কাবাবগুলো। তৈরি করা যেমন সহজ আর খেতেও হয় ভীষণ মজার। এখানে ছোট বড় সাইজের ৬-৭টা সিদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে এখন আমি গ্রেট করে নিব। কেউ চাইলে হাত দিয়েও মথে নিতে পারেন। গ্রেটার দিয়ে গ্রেট করলে আলুগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। এই তো আলুগুলো গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি মাঝারি সাইজের ২টা পেঁয়াজ কুচি, ৫-৬টা কাঁচামরিচ কুচি, ঝালটা যার যার পছন্দ মতো দিবেন। এখানে নিয়েছি হাফ টি স্পুন ধনের গুঁড়া, হাফ টি স্পুন নিয়েছি ভাজা জিরার গুঁড়া, নিয়েছি হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন চাট মশলা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে নিয়েছি শুকনা চালের গুঁড়া, এখানে হাফ কাপ আছে। প্রথমে অর্ধেকটা দিয়ে মেখে নিব। কেউ চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এরপর বাকি অর্ধেকটাও দিয়ে দিব। সবটুকু দিয়ে মেখে নিব, বা পাউরুটি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরও দিতে পারেন। আমি যে এখানে যে মশলা দিয়েছি এই মশলাই সবার ঘরে কম বেশি থাকে। তারপরেও আপনার হাতের কাছে যেই মশলা আছে সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন। এই তো মেখে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে লম্বা করে নিব। আর এখানে নিয়েছি কাঠি। একটা কাঠি দিয়ে এইভাবে কাবাবের শেপ দিয়ে নিব বা কাবাবের মতো বানিয়ে নিব। কিভাবে বানাচ্ছি দেখেই বুঝতে পারছেন, এটা বানানো খুবই সহজ। এই তো একটা বানিয়ে নিয়েছি। এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে বাটিতে আমি 1/3 কাপ ময়দা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আর 1 চিমটি পরিমাণ লবণ বা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1/4 টিস্পুনের মতো ভাজা জিরার গুঁড়া। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিব। এখানে চিলি ফ্লেক্স আর জিরার গুঁড়া দেওয়ার কারণে এই নাস্তাটি খেতে আরো বেশি ভালো লাগবে। পাতলা একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব, পাউরুটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। কাবাবগুলো এইভাবে ময়দার মধ্যে চুবিয়ে নিব। তারপরে ময়দাটা ভালো করে ঝেড়ে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিব, আর এইভাবে কোট করে নিব। আর একটা নাস্তা রেডি করে দেখাচ্ছি। সেম ভাবে সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। কেউ চাইলে এই নাস্তাগুলোকে এই সময় এইভাবে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারবেন 10 থেকে 15 দিন পর্যন্ত। যখন খেতে ইচ্ছা করবে তখনই চাইলে তেলে ভেজে নিতে পারবেন। এখন এগুলাকে আমি তেলে ভেজে নিব। এখানে প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখনই নাস্তাগুলো দিয়ে দিব। হালকা গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। এই তো কাবাবগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নিব। কাবাবের কালারটা খুব সুন্দর আসছে। বাকি কাবাবগুলোও সেম ভাবে ভেজে নিব। এই তো সবগুলো কাবাব আমি ভেজে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে কাবাবগুলো। গরম গরম এই কাবাবগুলো সস দিয়ে খেতে দারুণ লাগে। আর এটা খাওয়ার সময় মনেই হবে না যে এটা আলু দিয়ে বানানো হয়েছে। খেতে অসম্ভব মজার হয়, আর বানানো খুব সহজ। হাতের কাছে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়, আর সেই তুলনায় খেতেও হয় ভীষণ মজার। যে কেউ খেতে পছন্দ করবে। কাউকে না বললে বুঝবেই না যে এটা আলুর কাবাব। এই কাবাবগুলো খুবই ক্রিস্পি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।